হিজবি আহমেদ একটি আন্দোলন সংগ্রামের নাম। এরশাদ বুদ্দী আন্দোলন করেছেন, এরশাদ বুদ্দী আন্দোলন করতে গিয়ে গুলি খেয়েছেন, সেই গুলি এখনও শৈলে বহন করে চলছেন। শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছেন, সর্বশেষ শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে বারবার গ্রেপ্তার হয়েছেন। এত গ্রেপ্তার, এত নির্যাতন, তারপরে কিন্তু রাজপথ ছাড়েননি। সর্বপ্রথমে আমি ভারপ্রাপ্ত আমাদের বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আমরা মনে করছি যে একজন উপযুক্ত মানুষকেই ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এটার কারণ হচ্ছে যে এই বিগত পুরো আন্দোলনের সময়টিতেই অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, অনেক সময় অনুপ্রেরণা জুগিয়েছেন, অনেক সময় সাহস দিয়েছেন আমাদেরকে। এবং আমরা আনন্দিত এই কারণ আমরা মনে করছি যে একেবারে তৃণমূল পর্যায়ে সকল নেতাকর্মীদেরকে উনি চিনেন, জানেন, কারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন, কারা পালিয়েছিলেন, এই বিষয়গুলি অবগত আছেন। সো আমি মনে করি যে সাংগঠনিকভাবে দল উপকৃত হবে এবং আমরা মনে করছি যে আমরা যখন আমাদের মহানগর নেতৃবৃন্দ এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে যে আলোচনা হচ্ছে, তারাও খুব আনন্দ প্রকাশ করছেন। দেখেন, স্পেকুলেশন করা যাবে না, বর্তমান নিয়ে কথা বলতে চাই। উনি যেহেতু ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বটা অনেক বড়, এখানে নিশ্চয়ই আমরা মনে করছি যে উনি সফলভাবেই ওনার দায়িত্ব পালন করবেন এবং যদি উনি সফলভাবে দায়িত্ব পালন করতে পারেন তখন দলের আমাদের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি সিদ্ধান্ত নেবেন। আমরা একটি কথা বলতে চাই যে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা উনি যেইভাবেই আমাদেরকে নির্দেশনা দিবেন তার নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। প্রিয় নেতা, প্রিয় ভাই, প্রিয় সহযোদ্ধা, কারণ আমাদের সিনিয়র, আমরা এসে রাজনীতিতে আমাদের প্রিয় ভাই রিজভী ভাইকে পেয়েছি। রিজভী ভাই ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন, এটা একটা অসাধারণ অনুভূতি। গর্ববোধ করছি ভীষণভাবে, কারণ এটা আবার সঠিকভাবে মূল্যায়িত হয়েছে মনে করি। কারণ রিজভী ভাই যে ত্যাগ স্বীকার করেছেন, যে সাহসিকতা দেখিয়েছেন এই ফ্যাসিস্টদের সময়, তিনি যে দৃঢ়তার সহিত সব কিছু মোকাবেলা করেছেন, এটা আমার মনে হয় যে শুধু বাংলাদেশেই নয়, এটা সারা পৃথিবীতে একটা অসাধারণ দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ তিনি যেভাবে ওই পল্টন পার্টি অফিসটাকে আগলে রেখেছেন নিজের সন্তানের মতো, অথবা একেবারেই এক নিজস্ব কোনো সম্পত্তির মতো। তো আমি মনে করি যে এই যে রিজভী ভাইয়ের যে অসাধারণ স্যাক্রিফাইস, সেটা সঠিক মূল্যায়িত হয়েছে এবং ইনশাল্লাহ রিজভী ভাই এই অতীত দিনে তিনি যে সফলতা, সততার সাক্ষ্য রেখেছেন, ইনশাল্লাহ আগামী দিনেও তিনি এই নতুন দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি আবার নতুনভাবে তিনি নিজেকে আবিষ্কার করবেন, যার মধ্যে দিয়ে জাতীয়তাবাদী দল এবং গোটা বাংলাদেশ উপকৃত হবে। এবং শুভকামনা রইল রিজভী ভাই ইনশাল্লাহ আগামী দিনে যেন মহাসচিব হতে পারে।